وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب يا رب ومطعمه حرام وملبسه حرام ومشربه حرام فأنى يستجاب لذلك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم हाज़रीन ঢাকা শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টার উদ্যোগে ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে দ্বীনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। অন্য কোন জন্তু জানোয়ার জীব জন্তুর মতো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠাননি। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে একটা সংবিধান আল কোরআন এবং এর প্র্যাকটিক্যাল নমুনা শিক্ষা দেওয়ার জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এখান থেকেই বোঝা যায় যে মানুষের জীবন আর পশু পাখির জীবন কখনোই এক নয়। পশু পাখির জীবন হলো স্বাধীনতার জীবন, আর মানুষের জীবন হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত কোরআন সুন্নাহ মোতাবেক জীবন। তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠালেন, বান্দা দুনিয়াতে কেমন আমল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলকে দেখতে চান। বান্দা দুনিয়াতে ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার প্রতিদানটা ওরকম দিবেন। আর যদি বান্দা দুনিয়াতে খারাপ আমল করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদানটা ওরকম দিবেন। তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মউত সৃষ্টি করে, জন্ম এবং মৃত্যু সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই দুনিয়ার জীবনটা নির্ধারণ করেছেন। কিসের জন্য নির্ধারণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা মুলকের আয়াতের মধ্যে, একেবারে সূরা মুলকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি সূরা, সূরা মুলকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। জীবন এবং মরণ এই দুইটাকে আমি সৃষ্টি করে মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছি। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একজন মানুষ দুনিয়াতে জন্মের মাধ্যমে আসবে, দুনিয়াতে সে মৃত্যুর মাঝখানে মধ্যবর্তী একটা সময় যাপন করবে। এই সময়ের মধ্যে ওই বান্দা সৎ কর্মপরায়ণ হয় কিনা,
ভালো নেক কাজ করে কিনা এইটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে মানুষকে প্রেরণ করেছেন, জন্ম মৃত্যু দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে বেশি সৎকর্মপরায়ণ, কে বেশি উত্তম আমল করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতে চান। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে স্পষ্ট বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কথাটা খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করলেন। তাহলে প্রশ্ন হবে যে দুনিয়াতে জীবন যাপন করতে গেলে আমাদের চাকরি বাকরির প্রয়োজন হয়, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হয়, আরো যাবতীয় জিনিসের প্রয়োজন হয়। আল্লাহ তো বললেন শুধুমাত্রই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি এটার কি অর্থ রইল? এর উত্তর স্পষ্ট। এর স্পষ্ট উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য, এটাই ঠিক। কিন্তু দুনিয়াতে মানুষ যে জীবন যাপন করার জন্য চাকরি করবে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করবে, আরো দুনিয়ার যত সমস্ত কাজগুলি করবে, সমস্ত কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল নমুনা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই নবীজির তরিকা মোতাবেক, এই নবীজির পদ্ধতি অনুযায়ী যখন আমরা যে কোনো দুনিয়ার কাজ করব, সেটাই আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হয়ে যাবে। আমি ব্যবসা করব, এটা দুনিয়ার কাজ। আমি চাকরি করব, এটা দুনিয়ার কাজ। কিন্তু এই ব্যবসা আর চাকরি যদি আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী করি, ইসলামের হুকুম আহকামের বাইন্ডিং এর ভিতরে থেকে করি, তাহলে আমার চাকরি বাকরি ব্যবসা এই সবগুলি নিয়ামত এবং সবগুলি ইবাদতে পরিগণিত হবে। একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ দিলে বিষয়টা আরো স্পষ্ট হয়। সাধারণ একটা নগণ্য দৃষ্টান্ত দিই, সেটা হলো আমরা মানুষ হিসাবে প্রতিদিন কমের পক্ষে 3 বেলা আমরা খাবার গ্রহণ করি কিনা? 3 বেলা কিন্তু আমরা খাবার গ্রহণ করি। কিন্তু এই খাবার গ্রহণ করার পর একটা মানুষের পর্ব থাকে, সেটা হলো মানুষের জন্য প্রাকৃতিক চাহিদা অনুযায়ী মানুষের জন্য ওই খাবারকে পরিত্যাগ করার জন্য একটা অবস্থা তৈরি হয়। অর্থাৎ সোজা কথা, তার জন্য তাকে টয়লেটে যাইতে হয়। যেই কাজ পশু পাখি করে, যেই কাজ সমস্ত নিকৃষ্ট জন্তু জানোয়ার করে, বাথরুমের মতো একটা কাজ, এই কাজটাও যখন একজন মুমিন সুন্নত তরিকায় তথা বাথরুমে যখন ঢুকবে, দোয়া পড়ে ঢুকবে, খালি মাথায় ঢুকবে না, টিস্যু ব্যবহার করবে, বাথরুমে বাম পা দিয়ে ঢুকবে, বাথরুম থেকে ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে। পশুর মতো একটা নিকৃষ্ট কাজ মানুষ করবে, কিন্তু নবীর সুন্নত মোতাবেক করার কারণে এই কাজটাও ইবাদতে রূপান্তরিত হবে। এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কথাটা সঠিক। দুনিয়াতে যত কাজ করি, যত কর্ম করি, সমস্ত কর্ম যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কর্মকে ইবাদতে রূপান্তরিত করে সওয়াব দিবেন। দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে যখন কোনো মানুষ বেঁচে থাকতে চায়, দুনিয়াতে কোনো মানুষ যখন জীবন ধারণ করে বেঁচে থাকতে চায়, তখন তার জন্য মৌলিকভাবে কয়েকটা জিনিসের প্রয়োজন হয়। খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান। মানুষের দুনিয়াতে থাকার জন্য জায়গার প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, খাবারেরও প্রয়োজন, বস্ত্র কাপড়ের প্রয়োজন, অন্নের প্রয়োজন। এই মৌলিকভাবে কয়েকটা জিনিস, মানুষের জীবনের একেবারে মৌলিক কয়েকটা জিনিস। এই মৌলিক জিনিসগুলি কিন্তু সবগুলি অর্থনৈতিক বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ
খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, এটা মানুষের জীবনের অর্থনৈতিক সাথে জড়িত। এই কয়টা জিনিস পূর্ণ করতে হলে অবশ্যই বান্দাকে অর্থনৈতিক বিষয়ে জড়িত হইতে হবে। একজন মুমিন বান্দা, একজন মুসলমান হিসাবে দুনিয়াতে তার জীবন যাপন চলার জন্য সে কি ব্যবসা করবে, কি চাকরি করবে, কি সম্পদ উপার্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রেও সুস্পষ্ট বিধান দিয়ে দিয়েছেন। ইসলামের মধ্যে যতগুলি বিষয় হারাম, সমস্ত হারাম থেকে বিরত থাকতে হবে। হারাম কি জিনিস এগুলি যদি আমরা গণনা করা শুরু করি, এগুলি অনেক গণনা করা যাবে। চুরি করে সম্পদ কামাই করা হারাম, ডাকাতি করে সম্পদ কামাই করা হারাম, রাহাজানি করে সম্পদ কামাই করা হারাম, টেন্ডারবাজি, চাঁদাবাজি করা হারাম, চুরি করা হারাম, সন্ত্রাসী করা হারাম। এই যে যাবতীয় উশৃঙ্খল যত পদ্ধতি আছে, সমস্ত পদ্ধতিতে সম্পদ কিন্তু কামাই করা হারাম। এইভাবে সম্পদ কামাই করা, এটা যে অনুচিত, এটা যে উচিত না, এটা বোঝার জন্য কিন্তু শরীয়তের, ইসলামের জ্ঞান থাকার জরুরত নাই, ইসলামের জ্ঞান থাকার প্রয়োজন নাই। মানুষ যদি সচ্চরিত্রবান হয়ে থাকে, তার মধ্যে যদি ন্যূনতম মানবতা থাকে, তখনই সে বুঝতে পারে যে চুরি করে কোনো জিনিস নেওয়া এটা অবশ্যই তার জন্য বৈধ হবে না, এটা বেঠিক। ডাকাতি করা তার জন্য বৈধ হবে না, এটাও বেঠিক। সন্ত্রাস করে অর্থ উপার্জন করা এটা তার জন্য বৈধ হবে না, এটা বেঠিক। এতটুকু বোঝার জন্য শরীয়তের কোনো জ্ঞান থাকার প্রয়োজন হয় না, কোরআন সুন্নাহর জ্ঞান থাকার প্রয়োজন হয় না। মানুষ নিজের মানবতা, নিজস্ব আকল, বিবেক দিয়ে এতটুকু বুঝতে পারে। কিন্তু মুহতারাম হাজিরিন, দুনিয়াতে চলার পথে কিছু কিছু ক্ষেত্র এমন আছে, যেই সমস্ত ক্ষেত্রে বান্দা যখন চলাফেরা করবে, তখন সেই ক্ষেত্রে তার যে ইনকাম সোর্স, তার টাকা পয়সা, তার আয়ের উৎস, এগুলি বান্দার জন্য হালাল হবে কিনা, এগুলি বান্দার জন্য হারাম হবে কিনা, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন। কিছু তো মানুষ এমনি বুঝতে পারে, যেগুলো শুধুমাত্র আকল দ্বারা বুঝতে পারে, সেগুলিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তো উল্লেখ করেছেনই। আর যেগুলো একটু সূক্ষ্ম এবং দাকিক বিষয়, এই সূক্ষ্ম বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন। হারাম খাওয়া যাবে না। হারামের মধ্যে একটা কি হলো? ব্যবসা। ব্যবসাটা একটা গুরুত্বপূর্ণ কাজ। দুনিয়াতে জীবন ধারণের জন্য ব্যবসা একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এই ব্যবসার মধ্যে যদি ধোঁকাবাজি চলে, এই ব্যবসার মধ্যে যদি অন্যকে ঠকানো চলে, তাহলে আমার ব্যবসা কোরআন সুন্নাহ মোতাবেক হবে না, আমার ওই ব্যবসার টাকা আমার জন্য হারাম হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বর্ণনা করেছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তাহলে ব্যবসা করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক ব্যবসা করতে হবে। অন্যায়ভাবে ব্যবসা করে আরেকজনকে ঠকানো যাবে না। অনুরূপভাবে এতিমের মাল খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিঃসন্দেহে যারা এতিমের সম্পদ, গরিব দুস্থ এতিমের সম্পদ, অসহায়ের সম্পদকে অন্যায় অনাচার করে, অত্যাচার করে এতিমের সম্পদকে খেয়ে নেয়, অত্যাচার করে এতিমের সম্পদকে ভক্ষণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আরে দুনিয়াতে যারা এতিমের সম্পদ লুণ্ঠন করে খায়, যারা অন্যায় করে, যাদের অভিভাবক নাই, এমন সন্তানের সম্পদ যখন ভক্ষণ করে, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে তো পেটের মধ্যে আগুন ভরে নিল, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই সে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ কি বললেন? পেটের মধ্যে আগুন ভরে জাহান্নামেও তাকে জ্বলতে হবে। তাহলে এতিমের সম্পদ খাওয়া যাবে না, ব্যবসাও কাউকে ধোঁকা দেওয়া যাবে না। এ হলো অনেকগুলি ক্ষেত্র। দ্বিতীয় আর একটা বিষয় হলো সুদ। সুদ সম্পর্কে কিছু বলতে চাই।
সুদ হলো এমন একটা বিষয়, আজকে সুদ পৃথিবীতে সমাজের মধ্যে মহামারী আকার ধারণ করে নিয়েছে। এই সুদকে আমাদের বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও ঈমানদারেরা, ও মুত্তাকি মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমাদের যেই বকেয়া সুদগুলি আছে এগুলোকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। তাহলে আল্লাহ বললেন সুদকে ছেড়ে দিতে হবে। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার আপনার যে একটা দেহ আগুন, পানি, মাটি, বাতাস, অস্থি, মজ্জা, গোশত ইত্যাদির সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা দেহ দান করেছেন। আমরা দুনিয়াতে যখন মায়ের গর্ভ থেকে আসি আমরা থাকি ছোট, এরপরে যখন দুনিয়াতে আমরা বিভিন্ন খাদ্য গ্রহণ করি, সর্বপ্রথম মায়ের দুধ, এরপরে ফল ফলাদি, এরপরে খাবার দাবার, আটা, রুটি, ভাত, কোরমা, পোলাও ইত্যাদি যত কিছু আমরা খাই, এই খাদ্যগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরকে বৃদ্ধি করেন। মায়ের পেট থেকে যখন মানুষ বের হয়েছে তার বডিটা ছিল অনেক ছোট, আমাদের বড়দের হাতে এক হাত পরিমাণও হয় না, কিন্তু মায়ের পেট থেকে বের হওয়ার পরে তার বডিটা যে আস্তে আস্তে বড় হতে থাকলো, এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বড় করলেন? আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের মাধ্যমে তার শরীরটাকে বড় করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই স্পষ্ট উল্লেখ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ, ওই শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যেই দেহটা বড় হয়েছে, যেই দেহটা গঠিত হয়েছে হারাম খাদ্য দ্বারা। হারাম খাদ্য দ্বারা যেই দেহ গঠিত হবে ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহর নবীর কথা কি মিথ্যা? আল্লাহর নবীর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর নবীর কথা সবচেয়ে সত্য। হুয়া আসদাকুল কাইলিন। আল্লাহর নবীকে সত্য বলেই তার প্রতি ঈমান এনেছি। আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কথা সত্য বলেই আমরা ঈমান এনেছি, আল্লাহর নবীকে সত্য বলে স্বীকৃতি দিয়েছি বলেই আমরা মুমিন। তাহলে মুসলমান, আল্লাহর নবী যখন বলছেন জাসাদুন গুযিয়া বিল হারামি লা ইয়াদখুলুল জান্নাহ, যেই শরীর হারাম জিনিস ভক্ষণ করে বড় হলো এই শরীর কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে স্বতন্ত্রভাবে হারাম করলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে উম্মতকে এত বড় ধমকি দিলেন, কিন্তু আফসোস লাগে দুনিয়ার মুসলমান, আজকে আমরা এমনভাবে ওতপ্রোতভাবে সুদের মধ্যে জড়িয়ে গেছি, এমনভাবে অর্থনৈতিক সম্পদ উপার্জনের ক্ষেত্রে হারামের মধ্যে জড়িয়ে গেছি, আমাদের কোনো খবর নাই। আমাদের কোনো খবর নাই আমরা যখন খানা খাচ্ছি, আমাদের টেবিলের সামনে যখন খানা আসছে তখন আমরা কি খাচ্ছি আমাদের কোনো খবর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতকে 1450 বছর আগেই সতর্ক করে গেছেন, তুমি কেন মুমিন এত গাফেল হয়ে থাকলা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে আল্লাহর এই আয়াতকে সামনে তুলে ধরবেন, তার হাবিব রাসূলের এই হাদিসকে সামনে তুলে ধরবেন, তোমার আমলনামাগুলি যখন সামনে আসবে, তোমার আমলনামার যখন দুরবস্থা হবে তখন তোমার কি অবস্থা হবে? তুমি কি মুমিন একটু ভাবতে পারো না? তাহলে বোঝা গেল কি সুদ হারাম, অনেক কিছুই হারাম, কিন্তু আজকে সুদ নিয়ে একটু কথা বলতেছি। স্পষ্টভাবে সুদ হারাম। বর্তমান সমাজে সুদ যে প্রচলিত আছে, বর্তমানে স্বাভাবিকভাবে দুই ধরনের সুদ সমাজে প্রচলিত আছে। একটা হলো মহাজনী সুদ, আর একটা হলো ব্যবসায়িক বাণিজ্যিক সুদ, যাকে বর্তমান আধুনিক অর্থনীতির ভাষায় কমার্শিয়াল ইন্টারেস্ট বলা হয়। এই দুই ধরনের সুদ, একটা হলো মহাজনী সুদ আর একটা হলো বাণিজ্যিক সুদ, কমার্শিয়াল ইন্টারেস্ট। দুই প্রকার সুদই হারাম। আজকে দুনিয়াতে যদি আল্লাহর কোরআন দিয়ে, যদি আল্লাহর সংবিধান দিয়ে
এই সমাজ ব্যবস্থা পরিচালিত হতো, তাহলে সমাজের বর্তমান চেহারা কতই না সুন্দর হতো। কিন্তু আমরা দুর্ভাগা মুসলমান আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহর কোরআনকে মাইনাস করে আমরা আমার আপনার মতো আরেকজন দুই পায়ের মানুষ এই মানব রচিত আইন নিয়ে আমরা ব্যস্ত আছি। মানুষের আইন নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ কোরআনে যা বললেন সেই আইনের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ তো কোরআনকে সুদকে হারাম করে দিয়েছেন। সুদের যে বর্তমান দুইটা সূরত বললাম, মহাজনী সুদ আর বাণিজ্যিক সুদ, দুই প্রকার সুদই হারাম। বর্তমানে আজকে উন্নয়নের ধ্বজাধারী যারা গোটা দুনিয়াটাকে শুধুমাত্র নিজের মন, নিজের প্রবৃত্তির দৃষ্টিতে দেখে, নিজের পেটের দৃষ্টিতে গোটা দুনিয়াটাকে যারা দেখে, তারা আজকে উম্মতে মুসলিমাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে একটা ভুল মেসেজ তারা দিতে চায়, একটা ভুল বার্তা তারা দিতে চায়। কি ভুল বার্তা? তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তো সুদকে নিষেধ করে দিয়েছেন, ওইটা হলো মহাজনী সুদ। মহাজনী সুদ আল্লাহ নিষেধ করেছেন মানে কি? আমি ব্যক্তিগতভাবে কারোর থেকে 10,000 টাকা ঋণ নিলাম, আমার একটা বিপদ আসছে, আমার হাতে নগদ ক্যাশ নাই, আমি ব্যক্তিগতভাবে একজন থেকে কথার কথা 10,000 টাকা ঋণ নিলাম। এর বিনিময়ে 3 মাসের জন্য আমি তার থেকে 10,000 টাকা ঋণ নিছি, 3 মাস পরে আমি তাকে 10,000 টাকা পরিশোধ করে দিলাম। কিন্তু ওই যে 3 মাসের জন্য যে আমি ঋণটা নিলাম, তার থেকে আমি যে একটু উপকৃত হয়েছি, এই উপকৃত হওয়ার জন্য কথার কথা আমি তাকে 500 টাকা দিলাম। আমি তাকে 500 টাকা দিলাম, তার থেকে যে ঋণ নিয়ে উপকৃত হয়েছি, ঋণ তো পরিশোধ করে ফেলছি বা ফেলবো, কিন্তু এই যে মাঝখান দিয়ে উপকৃত হলাম, এই জন্য যে তার 500 টাকা দিলাম, এটাই হলো কি? সুদ। স্পষ্ট কথা, কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণ, যেই ঋণের বিপরীতে কোন ধরনের উপকার থাকে, কোন ধরনের মানফাত, কোন ধরনের উপকার ফায়দা থাকে, সেটাই হলো সুস্পষ্ট সুদ। কারণ আমি তো ঋণ নিছি 10,000, পরিশোধ করে দিব 10,000 বা পরিশোধ করে দিলাম 10,000, মাঝখান থেকে যে 500 টাকা তোমারে দিলাম, এটা আমি কিসের বিনিময়ে দিলাম? অর্থাৎ এই যে ঋণের মাধ্যমে উপকৃত হয়েছি। বলবেন যে না, আমরা তো এমনি তাকে হাদিয়া দিছি, হাদিয়া অন্য সময় দিতে পারলো না, 10,000 টাকা তার থেকে পাওয়ার পরে কেন হাদিয়া দিতে গেলা? এটা হলো মহাজনী সুদ, ব্যক্তিগতভাবে সুদের ঋণ কারবার। এই প্রকার সুদ হারাম। কিন্তু বাণিজ্যিক সুদ নামে যেটা আছে, অর্থাৎ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংকের মধ্যে নিজের পুঁজি খাটানো এবং সেখান থেকে উৎপাদিত ফসল যেটা আসে, যে কোনো উৎপন্ন, যে পণ্য সামনে আসে, এই পণ্যের বিনিময়ে এখানে খাটায়, পুঁজি খাটায় এখান থেকে যে সুদটা গ্রহণ করা হয়, এটাকে বলা হয় কমার্শিয়াল ইন্টারেস্ট তথা বাণিজ্যিক সুদ। বর্তমানে অর্থনীতিবিদ অনেকেই যারা সহি কোরআন সুন্নাহ বুঝে না, বুঝতে চায় না, এই টেন্ডেন্সি থাকে না তাদের মধ্যে, সত্যিকার অর্থে ইসলামিক সেন্টিমেন্টকে যারা ধারণ করে না, তারা আজকে আমাদের সরল মানা মুসলমানদেরকে একটা বার্তা দিতে চায়, একটা মেসেজ দিতে চায় যে সুদ তো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম প্রকারের সুদকে হারাম করেছেন। কারণ কোরআনের আয়াত যখন নাজিল হয়, কোরআন যখন অবতীর্ণ হয়, তখন নাকি বাণিজ্যিক সুদের কোনো কারবার ছিল না। তারা বলে দুনিয়াতে বাণিজ্যিক সুদের কোনো কারবার ছিল না, কাজেই কোরআনে যে সুদের কথা বর্ণিত হয়েছে সেটাতে ওই যুগে মহাজনী সুদ ছিল, আজও পর্যন্ত সেটা মহাজনী সুদের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। আল্লাহর এই বিধান। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিবেকের কাছে প্রশ্ন করেন, কোন জিনিস হারাম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জিনিসকে সরাসরি হারাম ঘোষণা করে দেন, ওটা কিয়ামত পর্যন্ত হারাম হবে। ওটার যত ধরনের নাওয়াইয়াত, ওটার যত প্রকার সামনে আসুক না কেন, কিয়ামত পর্যন্ত যত প্রকার আসবে, সমস্ত প্রকার সহ ওই জিনিসটা হারাম হবে। দৃষ্টান্ত স্বরূপ, সমস্ত অশ্লীল কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অশ্লীল কাজ হারাম। নবীজির যুগে অশ্লীল কাজের নমুনা ছিল একরকম, আজও কি ওই নমুনায় আছে? না, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আজকে আমরা অশ্লীলতা করি টেলিভিশনের পর্দায়, আজকে আমরা অশ্লীলতা করি সিনেমার পর্দায়,
আজকে অশ্লীলতা আমাদের মোবাইলের হাতে হাতে, প্রত্যেকের হাতে হাতে। নবীর যুগে তো টেলিভিশনও ছিল না, মোবাইলও ছিল না, এরকম উন্নত সিনেমা হলও ছিল না। তাহলে কেউ যদি এই কথা বলে যে অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু নবীর যুগে যেহেতু সিনেমা ছিল না, এই যুগে যেহেতু সিনেমা আছে, তাইলে অশ্লীলতা হলো ওই অশ্লীলতা, বর্তমান সিনেমার অশ্লীলতা হারাম না। এটা বোকামি কিনা? আল্লাহ তো অশ্লীলতাকে হারাম করেছেন। এই অশ্লীলতার যত পথ পদ্ধতি, যত পন্থা কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত অশ্লীলতাই হারাম হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। আজকে এক শ্রেণীর লোকেরা বলতেছে, মস্তিষ্ক বিকৃত এক শ্রেণীর লোকেরা বলতেছে যে সুদ নাকি কোরআনের মধ্যে মহাজনী সুদকে হারাম করা হয়েছে, বাণিজ্যিক সুদকে নাকি তারা হারাম করে নাই, কোরআন নাকি বাণিজ্যিক সুদকে হারাম করেনি। এই কথা তারা আজকে ঢালাওভাবে সমাজের মধ্যে বলে যাচ্ছে। সতর্ক হতে হবে। আসলে তাদের এই যুক্তি, তারা যে বলতেছে মহাজনী সুদ হারাম কিন্তু বর্তমান বাণিজ্যিক সুদ জায়েজ, এটা তো আকলের দৃষ্টিতে তাকাইলেই বোঝা যায়। মাত্রই বললাম অশ্লীলতা ওই জমানায় ছিল একরকম, এখন একরকম। তাই বলে কি হুকুম পরিবর্তন হয়েছে? হুকুম কিন্তু একরকম, ওটা দেখা যাবে না, ওটা ধরা ছোঁয়া যাবে না, অশ্লীলতার কাছে যাওয়া যাবে না, এটাই কিন্তু হুকুম। এটা হলো আকলের দৃষ্টি, তাকা যায়, বিবেক দিয়ে চিন্তা করলেই বোঝা যায়। দ্বিতীয় কথা হলো, তারা যে বলছে যে নবীজির জমানায় নাকি ব্যবসায়িক বাণিজ্যিক সুদ নাকি ছিল না, কমার্শিয়াল ইন্টারেস্ট ছিল না, তারা যে এই কথা বলছে এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। একটা মিথ্যা কথার উপর তাদের এই বক্তব্যের ভিত্তি, এবং তারা এই মতাদর্শ আজকে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো, ও মুসলমান, আল্লাহর কোরআন সুস্পষ্ট ঘোষণা করেছে শরীয়তে ইসলামিয়ার মূলনীতি, যেই কোনো ইবাদত দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য আমার উপার্জনটা প্রথমে হালাল হইতে হবে। আমি নামাজ পড়তেছি, রোজা করতেছি, আমি যাকাত দিতেছি, দান সদকা করতেছি, যাবতীয় যত ভালো কাজ আছে সব কাজগুলি আমি করতেছি, কিন্তু আমার উপার্জনটা হালাল নয়, আমার উপার্জন হারাম। আমার উপার্জনটা হালাল নয়, আমার উপার্জন হারাম। আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে সামনের কাতারে দাঁড়ায় পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমার কপালের মধ্যে কালো দাগ ফেলে দিছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমি একদম অসুস্থ হয়ে পড়ছি, বৃদ্ধ হয়ে পড়ছি। কিন্তু মুসলমান, দৈনিক 3 বেলা খাবার যে আমি গ্রহণ করি, আমার ওই খাবারটা আমার জন্য হালাল নয়। আমার সন্তানাদি যে আমার পকেটের খরচে বড় হচ্ছে, এই সন্তানাদির পেটের মধ্যে হারাম ঢুকতেছে। আমি যে জায়গায় বিলাসবহুল বাড়ি করে রেখেছি, এই বাড়ির জমির মালিক প্রকৃতপক্ষে আমি নয়, এটা অন্য কেউ, অন্য কারোর কাছ থেকে আমি জবরদখল করে, জোরপূর্বক দখল করে নিয়ে আমি এখানে বাড়ি বানাইলাম, অন্যের জায়গায় বাড়ি বানাইলাম, অন্যের পকেট থেকে সম্পদ চুরি করে, অন্যের পকেট থেকে যেই কোনোভাবে চুরি করে। বর্তমানে তো অনেক ধরনের চুরি আছে। একটা হলো পকেট মার, আমরা তো শুধুমাত্র ক্ষেত্র বিশেষের পার্থক্যের কারণে বিষয়গুলো বুঝতে পারি না। বাসের মধ্যে যেমন পকেটমাররা পকেট মেরে টাকা চুরি করে, তদ্রূপ ক্ষমতার উচ্চ লেভেলে থেকে যারা কলমের খোসায় টাকা চুরি করে তারাও চোর, তারা হলো ডিজিটাল চোর। আর যারা বাসের মধ্যে চুরি করে তারা হলো সেসকা চোর। দুইজনই চোর, কিন্তু শব্দের পার্থক্য। সমাজের মধ্যে ব্যবহারটা এরকম নাই। তাহলে বোঝা গেল, চুরি করে খাবো, ডাকাতি করে খাবো, জবরদখল করে খাবো, যেমনি খাবো, সামনের কাতারে নামাজ পড়বো, সমস্ত হালাল উপার্জনকে উপেক্ষা করে হারাম উপার্জনকে ধারণ করে যদি আমরা চলতে থাকি, আর সামনের কাতারে যতই নামাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হয়তোবা নামাজের ফরজিয়ত, নামাজের আবশ্যকীয়তা পুরা হইলেও ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 100% কবুল হবে না। হারাম সম্পদ উপার্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতই ইবাদত করো, তোমার ইবাদত 100% কবুল হবে না। সুতরাং পরিষ্কার ভাষায় বুঝতে হবে, আজকে তথাকথিত কিছু মস্তিষ্ক বিকৃত মানুষরা সমাজের মধ্যে যেই স্লোগানটা দিতে চাচ্ছে যে কোরআনের মধ্যে যেই সুদকে হারাম করা হয়েছে, এটা নাকি শুধুমাত্র মহাজনী সুদকে হারাম করা হয়েছে, কমার্শিয়াল ইন্টারেস্ট বাণিজ্যিক সুদকে নাকি হারাম করা হয় নাই। অথচ মুসলমান, আমরা যদি পরিষ্কার ইসলামের ইতিহাসের দিকে তাকাই, শরীয়তের বিভিন্ন গ্রন্থবলির দিকে তাকাই, হাদিস এবং তাফসীরের কিতাবের দিকে তাকাই, ইসলামী ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে আমাদের সামনে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। হাদিস এবং তাফসীরের বিভিন্ন কিতাবে পরিষ্কার ভাষায় বর্ণিত আছে, হযরতে আমর ইবনে আউফ
হযরত আমর ইবনে আউফ ওনার গোত্রের লোকজন, আমর ইবনে আউফ একটা গোত্র, এই গোত্রের লোকজন মুগীরা নামক এক গোত্র থেকে তারা এরকম পরস্পরের মাঝে বাণিজ্যিক ব্যবসা করত এবং এখান থেকে তারা সুদের কারবার করত। হাদিস এবং তাফসিরের কিতাবের মধ্যে সুস্পষ্ট উল্লেখ আছে। এবং যখন মুগীরার গোত্র ইন্তেকাল করে, এইভাবে জাহেলি যুগের মধ্যে যখন চলতে থাকলো, তাদের ইন্তেকালের পরে ওই প্রথম গোত্র দ্বিতীয় গোত্রের কাছ থেকে কিছু ঋণ সুদ হিসাবে পাওনা ছিল। তাহলে বাণিজ্যিক সুদের অস্তিত্ব তো রাসূলের জমানায় ছিল, বাণিজ্যিক সুদের অস্তিত্ব আল কোরআনের জমানায় ছিল। সুতরাং আজকে 1400 বছর পরে আল্লাহর নবীর হাজারো ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা একরাম কোরআন সুন্নাহর সঠিক ধারক বাহক বাকি থাকতে আল্লাহর কোরআনকে মাইনাস করে এই অপস্লোগান যারা সমাজের মধ্যে দিবে তাদের বিরুদ্ধে কথা বলা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। জাতির ইমানের হেফাজতের জন্য, জাতির আমলের হেফাজতের জন্য আমাদেরকে এই কথা বলতেই হবে। আকলের দৃষ্টিতে দাবি করলেই দেখা যায়, বিবেকের দৃষ্টিতে চিন্তা করলেই দেখা যায়। ওই যে বললাম অশ্লীলতা হারাম, ভবিষ্যতে যত প্রকার আসুক সব প্রকার সহ হারাম, তদ্রূপ সুদও হারাম। কিয়ামত পর্যন্ত যত প্রকার সুদ আসবে, অদ্যবধি যত প্রকার সুদ এসেছে সমস্ত সুদ হারাম, এটা বিবেকের দৃষ্টিতে চিন্তা করলেই বোঝা যায়। কিন্তু তারপরও হাদিসের ক্ষেত্রে, হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে সুস্পষ্ট একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করলাম যে বাণিজ্যিক সুদের কারবারিও ওই জমানায় ছিল। শুধু এখানে নয়, বুখারী শরীফ উল্টান, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কিতাব আল মুসনাদুস সহিহ উল্টা দেখেন এখানে কি আছে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাহমাতুল্লাহি আলাইহি, এই জুবাইর ইবনুল আওয়াম কানা রাজুলান ওয়ারিআন মুত্তাকিয়া, অনেক বড় মুত্তাকি পরহেজগার ব্যক্তি ছিলেন। তার আমানতদারিতার কথা গোটা সমাজের মধ্যে বিস্তৃত ছিল। হযরত জুবাইর ইবনুল আওয়ামের কাছে মানুষ আসতো, এসে তার কাছে নিজের অর্থ সম্পদগুলোকে আমানত হিসাবে রাখত। আমানত হিসাবে হযরত জুবাইর ইবনুল আওয়ামের কাছে মানুষ সম্পদ রাখত। কিন্তু জুবাইর ইবনুল আওয়াম কি করতেন? উনি তো মুত্তাকি পরহেজগার মানুষ ছিলেন, অনেক জনদরদি মানুষ ছিলেন। উনি মানুষের থেকে এই সম্পদগুলিকে আমানত হিসাবে গ্রহণ করতেন না, উনি ঋণ হিসাবে নিয়ে নিতেন। অর্থাৎ আমার কাছে 10,000 টাকা আছে, এই 10,000 টাকার নিরাপত্তার জন্য আমার কাছে আমি রাখা ঝুঁকিপূর্ণ মনে করতেছি, আমি এটা একজনের কাছে আমানত রাখলাম, ভাই টাকাটা তুমি হেফাজত করো, আমার যখন প্রয়োজন হবে তোমার থেকে নিয়ে নিব। এই ক্ষেত্রে যিনি, যার কাছে আমানত রাখা হলো, সে যদি ওই মালটাকে হেফাজত করে, এরপরে কোনো দুর্ঘটনাবশত, যেই কোনো দুর্ঘটনায় ওই মালটা যদি তার থেকে বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে যে ওই টাকাটা তার কাছে রাখছে তাকে ওই টাকাটা পরিশোধ করা তার জন্য জরুরি না। আমানতের ক্ষেত্রে এরকমই, কারোর কাছে আমানত রাখলে যার কাছে রাখা হলো সে যদি ওই মাল কোনো কারণে যদি তার কাছ থেকে ওটা ধ্বংস হয়ে যায়, তাহলে ওই 10,000 টাকা আমাকে দেওয়া তার জন্য জরুরি না। কিন্তু যদি সে ঋণ হিসাবে গ্রহণ করে থাকে, তাহলে এবার টাকা যা মন চায় তাই হোক, 10,000 টাকা আমাকে দিতেই হবে। অর্থাৎ আমি 10,000 টাকা আমানত রাখলে ওটা নষ্ট হলে আমি পাবো না। কিন্তু যদি সে আমার থেকে ঋণ হিসাবে গ্রহণ করে, এরপরে ওই টাকা নদীতে পড়ুক, আগুনে জ্বলুক, যা মন চায় তাই হোক, ওই টাকা যে কোনোভাবে তাকে আমাকে ব্যবস্থা করে দিতে হবে। উনি, এই মানুষ যে তার কাছে আমানত রাখতো জুবাইর ইবনুল আওয়ামের কাছে, এই মানুষের টাকা পাওয়ার জন্য 100% গ্যারান্টি থাকে। 100% গ্যারান্টি থাকার জন্য উনি টাকাকে ঋণ হিসাবে গ্রহণ করতেন এবং ওই টাকাকে তিনি ব্যবসায় খাটাইতেন। মানুষের থেকে ঋণ নিয়ে এই টাকাকে উনি ব্যবসায় খাটাইতেন, এখান থেকে সুদ আসতো। পরবর্তীতে ওই সুদকেও বাতিল করা হয়েছে। আল্লাহর কোরআন ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কিন্তু মুহতারাম হাজিরিন, এই হলো আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা, আল্লাহর নবীর হাদিসের সুস্পষ্ট ঘোষণা। কিন্তু আমাদের সমাজের মধ্যে যদি আমরা তাকাই, অনেক মানুষ তো আমরা জানি না আমাদের উপার্জনটা কিভাবে হইতেছে। সুদ থেকে যে বাঁচতে হবে, ঘুষ থেকে যে বাঁচতে হবে, হারাম ভক্ষণ করা থেকে বাঁচতে হবে, এটা তো আমরা জানি না, আমাদের কোনো খবর নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার মতো মুসলমানদেরকে
কলিজার টুকরা উম্মতকে সতর্ক করার জন্য তিনি আজ থেকে 1450 বছর পূর্বে একটা হাদিস বলে গেছেন। ইতিহাসের পাতা উল্টাইলে দেখা যায় বুখারী শরীফের সুস্পষ্ট রিওয়ায়াত, বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ উত্তম ছাড়া কোনো কিছুকে গ্রহণ করেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। অর্থাৎ ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা বিষয়ের নির্দেশ প্রদান করছেন, এমন একটা বিষয়ের হুকুম তোমাদেরকে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। মুসলমান ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বিষয়ের আদেশ দিতেছেন, যেই বিষয়ের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকেও দিয়েছেন। আমাকে একটা আদেশ দেওয়া আর প্রধানমন্ত্রীকে একটা আদেশ দেওয়া, দুইটা আদেশ কি সমান হইতে পারে? সমান হইতে পারে না। কিন্তু দেখেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলদেরকে, পয়গম্বরদেরকে যে আদেশ দিলেন, ওই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি আদেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, হে পয়গম্বররা, তোমরা হালাল উপার্জন করো, তাইয়্যিবাত থেকে তোমরা খাও, ভক্ষণ করো, খাদ্য গ্রহণ করো, হারামের কাছে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে হালাল খেতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদাররা, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, ওই রিজিক থেকে যেগুলি হালাল সেখান থেকে তোমরা ভক্ষণ করো। আমি তোমাদেরকে দুনিয়াতে যা দিছি, এগুলির মধ্যে যেগুলি তোমাদের জন্য হালাল, তোমরা সেগুলি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকেও হালাল খেতে বললেন, উম্মতদেরকেও হালাল খেতে বললেন। পয়গম্বরদের উম্মতদেরকেও হালাল খাওয়ার জন্য পয়গম্বরদের মাধ্যমে উদ্বুদ্ধ করলেন। হারাম খাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে উম্মতকে সতর্ক করলেন। এই হাদিসের একটু পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা আর-রাজুলু ইউতিলুস সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব। ومطعمه حرام وملبسه حرام ومشربه حرام وغذي بالحرام وأنى يستجاب لذلك। মুসলমান বন্ধুরা আমার, এই হাদিসের পরে নবীজি যেই ঘটনাটা বর্ণনা করেন, নবীজি একটা দৃষ্টান্ত দিয়ে উম্মতকে একটা জিনিস বোঝাইতে চান। ও উম্মত, সুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফার, একজন লোক সফর করতে করতে, ভ্রমণ করতে করতে এত দূরে গেল, এত দূরে যাওয়ার পরে সে অনেকটা ছন্নছায়া অবস্থায় হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, মাথার চুলগুলি উস্কো খুস্কো হয়ে গেছে, পোশাক পরিচ্ছদগুলি ময়লা হয়ে গেছে। গোটা সফরের আশেপাশে তার কোনো পরিচিত মানুষ নাই, গোটা এলাকায় কোনো পরিচিত জন নাই, বন্ধু বান্ধব নাই, একা একই অবস্থান করতেছে, তার পাথেয়গুলো শেষ হয়ে আসছে। এমন সময় একটা অপরিচিত জায়গায় ওই মুসাফিরের অবস্থাটা যেমন থাকে, ওই মুসাফিরের অবস্থাটা যেমন থাকে, এমন সময় ওই মুসাফির যখন আল্লাহকে ডাকে, আগবার আশা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রব, ও আমার রব, ও আমার পালনকর্তা, ও আমার আল্লাহ। ওই মুসাফির যখন বলে, ও আমার রব, ও আমার পালনকর্তা, ও আমার আল্লাহ, ওয়া মাতআমুহু হারাম, সে যখন আল্লাহকে এইভাবে মায়া নিয়ে ডাকতেছে, দরদ নিয়ে যখন আল্লাহকে ডাকতেছে, তার অবস্থাটা কি? ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। আর এই মুসাফির যখন আল্লাহকে ডাকে, তখন সেই মুসাফির, তার পেটের মধ্যে যেই খাদ্য আছে, এই খাদ্য তার জন্য হালাল নয়, সে হারাম খেয়ে আছে। যেই পোশাক সে পরিধান করে আছে, এই পোশাক তার জন্য হারাম, হালাল নয়, এই পোশাক তার জন্য হারাম। যেই খাদ্য পানীয় সে গ্রহণ করে আছে, এই খাদ্য পানীয় তার জন্য হালাল নয়, তার জন্য হারাম। মুসাফিরের অবস্থা যখন এমন থাকবে,
এই মুসাফিরের বডি যখন, মুসাফিরের শরীর যখন হারাম দ্বারা গঠিত থাকবে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, রব্বুল আলামিন আল্লাহ বলতেছেন ওই মুসাফিরের যদি এই অবস্থা থাকে ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তার দোয়াকে কবুল করবেন, আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তার ডাকে সাড়া দিবেন। আরে বান্দা, তোমার তো ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি তিনবার এতভাবে বলা লাগে না। তুমি যদি একটু অনুতপ্ত হয়ে গুনাহ করে, গুনাহ ছাড়া তোমার সুখ স্বাচ্ছন্দ্য অবস্থায়, দরিদ্রতায়, সচ্ছলতায়, সর্ব অবস্থায় যখন তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর তো মনটা খুলে যায়, আল্লাহ তো এই আশায় থাকেন। অথচ তুমি আজকে এই বিপদের মুখী অবস্থায় হয়ে, এই বিপদের মধ্যে পড়ে যখন তুমি আল্লাহকে ডাকতেছো, আল্লাহ তোমার কথা শুনতেছেন না। এর একমাত্র কারণ হলো তোমার শরীরের মধ্যে যা আছে সব হারাম, তোমার বডির মধ্যে যা আছে সব হারাম। এই জন্য আমাদের করণীয় কি? এক নম্বর হলো হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হারাম ভক্ষণ করা যাবে না, হারামের ধারে কাছে যাওয়া যাবে না। জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা লাহু গুলামুন ইখরিজু লাহুল খিরাজ ফাকানা আবু বকর ইয়াকুলু মিন খিরাজিহি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল, সেই গোলাম হলো আবু বকরের পক্ষ থেকে রাষ্ট্রের ট্যাক্স আদায় করতেন। ট্যাক্সগুলি যখন বাইতুল মালে জমা হতো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হিসাবে সরকারিভাবে যে ভাতা তিনি পান, ওই ভাতা তিনি গ্রহণ করতে পারেন ওখান থেকে, এটা তার দায়িত্ব, এটা তার বেতন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামের থেকে সম্পদ গ্রহণ করতেন এবং রাষ্ট্রীয়ভাবে যতটুকু অংশ তিনি পান অতটুকু অংশ তিনি গ্রহণ করতেন। একদিন ওই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খাবার খাওয়াইলো। খাওয়ার পর বলতেছে, তাদরি মা হাযা ইয়া আবু বকর, আবু বকর আপনি কি জানেন আপনি কি খেলেন? উনি তো মনে করেছে প্রতিদিন যেভাবে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য যতটুকু বরাদ্দ থাকে আমি তা খাই, আজকে কি খাইলাম আমি জানি না। গোলাম বলতেছে, আজ থেকে বহু পূর্বে আমি জ্যোতিষীর কাজ করতাম। জ্যোতিষী বুঝেন? জ্যোতিষী গায়েবের সংবাদ বলে, গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা আকীদার মাসলা। যারা হাত দেখে ভবিষ্যৎবাণী করে, যারা হাত দেখে, চেহারার অঙ্গভঙ্গি দেখে, মাথার চুল দেখে, শরীরের বাঘ দেখে যারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করে, ইসলামের নামে ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। এগুলি আকীদা বিনষ্টকারী মাসলা, মনে রাখবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বলতেছে, আমি এই জ্যোতিষী কাজ করতাম আর আমি ভালোভাবেও জ্যোতিষী জানতাম না। অর্থাৎ একটা তো হারাম কাজ করতাম, দুই নম্বর এই হারাম কাজের মাধ্যমে মানুষদেরকেও ধোঁকা দিতাম। এই জ্যোতিষের কাজ করে এক ব্যক্তি আমাকে কিছু টাকা দিছিল। হারাম কাজ যেহেতু, এই হারামের দ্বারা যেই সম্পদ আসবে সেটাও হারাম হবে। যে টাকা আমাকে দিয়েছিল সেই টাকার মাধ্যমে আজকে আবু বকর আপনাকে আমি একটা জিনিস খাওয়ালাম। এই কথা শোনার সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে হাত ঢুকায় দিলেন। মুসলমান দিলটা দিয়ে কথা বলে বুঝবেন, হারাম থেকে কি পরিমাণ বাঁচার জন্য চেষ্টা করেছেন। নিজের মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন আর বমি করতে শুরু করলেন। আল্লাহু আকবার, আমার পেটের মধ্যে যা গেছে না জানি আল্লাহ নারাজ হয়ে গেছে। উনি সাথে সাথে মুখের ভিতরে হাতের আঙ্গুল ঢুকায় দিয়ে বমি করে ফেললেন। মুহতারাম হাজিরিন, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ 4 মাযহাবের একজন ইমাম, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিস থেকে ইস্তেদলাল করেন, এই হাদিস থেকে মাসালা বের করেন। ইমাম শাফি বলেন, কোন মানুষ যখন কোন হারাম খেয়ে ফেলবে আর যখন সে যেটা জানতে পারবে, তখন তার জন্য উচিত হবে সে যেন ওই খাবারটাকে যে কোনো মূল্যে পেট থেকে বের করে ফেলে। কেন এত সতর্কতা? কেন এত সতর্কতা? বিষয়টা অনেক গভীর, এটা বোঝার বিষয়, এটা চিন্তা চেতনার বিষয়। কারণ আল্লাহর নবী সবচেয়ে বেশি সত্যবাদী। শুরুতেই বলছি আল্লাহর নবীর থেকে সত্যবাদী কেউ নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী দুনিয়াতে উম্মতকে লক্ষ্য করে যা বলেন এটা নিজের থেকে বলেন না, আল্লাহর থেকে পেয়েই তিনি বলেন। তার মানে নবীর কথার উপর বিশ্বাস করে ঈমান আনছি, নবীর কথার উপর বিশ্বাস করেই থাকতে হবে। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খুসিয়া বিল হারাম। যেই দেহ হারামের মাধ্যমে গঠিত হয়েছে এই দেহ জান্নাতে যাবে না। এই জন্যই তো আবু বকর আজকে এত পেরেশান।
কি খেয়ে ফেললাম, ব্যস্ত হয়ে গেছে, বমি করে সমস্ত খানাগুলিকে বের করে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে। আজকে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার পাশে একজন বড়ই বিক্রি করতেছে, আমি একজনের বড়ই থেকে 2টা বড়ই নিয়ে গেলাম। একজনে বাদাম বিক্রি করতেছে, সেখান থেকে 2টা বাদাম খেয়ে ফেললাম। একজনের ক্ষেতের পাশ দিয়ে গেলাম, সেখান থেকে 2টা মরিচ নিয়ে আসলাম। আরে মুসলমান, তোমার একটা মরিচ না খাইলে কিছু হতো না। তুমি দুনিয়াতে গুনাহ করো, তুমি পাপ করো, তুমি যদি শেষ রাত্রে তুমি যেই কোনো মুহূর্তে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি 2 হাত উঁচু করে বলো, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন আশা করি। কিন্তু তুমি একজনের ক্ষেত থেকে একটা মাত্র মরিচ খাইছো, ওই মরিচওয়ালা যদি তোমারে মাফ না করে, তোমার কিন্তু রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, তোমার কিন্তু রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য জালিলুল কদরি আশারায়ে মুবাশশারার অন্যতম ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পেরেশান হয়ে গেছেন। আজকে মুসলমান আমরা দুনিয়াতে জীবন যাপন করি ব্যবসার মধ্যে ঢোকা দেই। আমর ইবনে আউফ, ইউনুস ইবনে আব্দুর রহমান, ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন ব্যবসার মধ্যে এত উন্নতি করলেন? উনি বললেন, আমার জীবনে এই ব্যবসার মধ্যে আমি কাউকে কোনো ধোঁকা দেইনি। আমাদের আকাবিরদের মধ্যে মাজালিসে আবরার পড়লে এমন এমন ঘটনা পাওয়া যাবে, যেই ঘটনাগুলো দেখলে চোখ থেকে পানি পড়ে। আরে একজন আল্লাহর ওলি দোকানদার দোকান খুলে বসেছে, তার ব্যবসাও ভালো হইতেছে, এমন সময় হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি আসবে এমন একটা অবস্থা। সাথে সাথে উনি দোকানের দরজাগুলোকে বন্ধ করে নিলেন। আশপাশের অন্যান্য ব্যবসায়ীরা প্রশ্ন করলো, হুজুর কেন আপনি দোকান বন্ধ করলেন? কেন আপনি শাটার নামাইলেন? কেন দরজাটাকে বন্ধ করে নিলেন? আপনার তো ব্যবসা ভালো হয়, বাইরে তো আপনার কাস্টমার আছে, কেন আপনি ব্যবসাটাকে বন্ধ করে দিলেন? উনি বললেন, ও আমার ভাইয়েরা, তোমরা কি দেখো না আকাশে বৃষ্টি আসছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এখন যদি কোনো ক্রেতা সামনে আসে, সামনে আসার পরে সেই আকাশের অন্ধকারের কারণে তার মালগুলি ভালোভাবে দেখতে পারবে না, ভালো মন্দ সে যাচাই করতে পারবে না। ভালো মন্দ যাচাই না করার কারণে, আকাশের মধ্যে আলো না থাকার কারণে, আরে ওই জমানায় এত লাইটের ব্যবস্থা ছিল না, এত উন্নত প্রযুক্তি ছিল না, আকাশ দিয়েই মানুষ দিনের বেলা দেখতো, রাতের বেলায় কোনো কপি বা হারিকেনের ব্যবস্থা করত। মানুষ যদি আসমানের অন্ধকারের কারণে আমার থেকে এমন কোনো মাল গ্রহণ করে নেয়, যেই মালটাকে তার জন্য সে মুনাসিব মনে করে নাই, যেই মালটা তার জন্য পছন্দ হয়নি, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে সে যদি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করে, আমার কি উপায় হবে? আমরা দুনিয়াতে চলার পথে মানুষকে কতভাবে ঠকাই। ও মুসলমান, 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর, 20 বছর, 30 বছর, যে যতটুকু জীবন পালন করছি, জীবনে যা করছি না করছি, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ওয়াজিব আমলগুলোকে প্রথমে করার চেষ্টা করি, এরপরে সুন্নত নফলের ইহতিমাম করি। কিন্তু সব কিছুর পূর্বে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের গিজা, আমাদের খাদ্যটা যেন হারাম মুক্ত হয়। কত বড় ওয়াইদ, কত বড় ধমকি! যদি হারাম মুক্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আটকায় দেন, আমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আটকায় দেন, আমার কি অবস্থা হবে? একটু চোখ বন্ধ করে ভাবেন, এখনো সময় আছে। ফিকির করেন, চিন্তা লাগান, চিন্তা করেন, হিসাব লাগাইতে শুরু করেন, এখনই ক্যালকুলেশন করেন। যারা এত বছর ব্যবসা করেছেন, যারা এত বছর চাকরি করে মালিকের ধোঁকা দিয়েছেন, যারা 8 ঘন্টা ডিউটির জায়গায় 5 ঘন্টা ডিউটি করেছেন, 3 ঘন্টা মালিককে ফাঁকি দিয়েছেন, মাপ চান, সময় আছে। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, বান্দা মাফ না করলে কিন্তু মাফ হবে না। কিয়ামতের ময়দানে যখন এই বিভীষিকাময় অবস্থা দেখবে, মানুষ যখন ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, হাদিসের মধ্যে কি আসছে? হ্যাঁ, কারো ঘামের মধ্যে সাঁতরাইতে সাঁতরাইতে কারোর পানি হবে হাঁটু পর্যন্ত, কারোর ঘামের পানি হবে মাজা পর্যন্ত, কারোর হবে বুক পর্যন্ত, কারোর হবে মাথা পর্যন্ত। সূর্য মাথার থেকে মাত্র আধা হাত উপরে থাকবে, হালকা কিছু উপরে থাকবে। মুসলমান বন্ধুরা, আমার পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এত দূরে থাকে। এত দূর থেকে সূর্য যখন কঠিনভাবে তাপ দেয়, তখন দুনিয়াতে আমরা ঠিক থাকতে পারি না, এয়ার কন্ডিশন দিয়ে ঘরের ভিতরে অবস্থান করতে হয়। কিয়ামতের ময়দানে সূর্য যেদিন মাথার উপরে আসবে, মগজগুলি গলে গলে যেদিন টকবক করে, মগজগুলি গলে গলে যখন টকবক করে পড়তে থাকবে, ওই মুহূর্তে যখন
কোন বান্দা এমনি ধরা খেয়ে যাবে। আমি যখন ধরা খেয়ে যাব আল্লাহর আদালতে, আমার আমলনামা যখন বাম হাতে চলে আসবে, ডান হাতে আসবে না, আমার আমলনামা যখন বাম হাতে চলে আসবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি ডাকতে পারতাম, আল্লাহর যদি তখনও দয়া হয়, আল্লাহ তখনও আমাকে মাফ করতে পারেন। ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ আমাকে মাফ করতে পারেন। কিন্তু পরক্ষণে যদি পাশের একজন লোক এসে বলে, আল্লাহ দুনিয়াতে চলার সময় অমুক দিন ওই 1 নম্বরের রাস্তার থেকে আমার থেকে 10টা টাকা চুরি করে নিয়ে গেছিল, আল্লাহ আজকে আমি বিপদে পড়ছি, আপনি ওই 10 টাকার ব্যবস্থা আমাকে করে দেন। ওই সময় ও যদি বলে যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, তখন সে বলবে, আল্লাহ বলবেন, বান্দা তুমি কিসের ভিত্তিতে রাজি হবা? সে বলবে, তার জীবনের যত নেক আমল আছে সব নেক আমল আমাকে দিতে হবে, এরপর আমার যত বদ আমল আছে সব বদ আমলগুলোও তাকে দিয়ে দিতে হবে। অবস্থা বড় সেনসিটিভ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এমন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর দরবারে বাঁচার জন্য হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে কিনা? তাহলে আমাদেরকে 1 নম্বরে হালাল উপার্জন করতে হবে, সমস্ত হারামকে বর্জন করতে হবে। আর আজকে আল্লাহর নবীর ইন্তেকালের 1450 বছর পূর্বে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী যত ধরনের ব্যাখ্যা আজকে সমাজের অধিপতিরা দাঁড় করাতে চাবে, অর্থনৈতিক ব্যক্তিবর্গরা দাঁড় করাতে চাবে, আমরা তাদের সমস্ত ব্যাখ্যাগুলিকে, বিজ্ঞানগুলি প্রদর্শন করব। আল্লাহর কোরআনের সামনে আমরা কোনো মন গড়া ব্যাখ্যা মানতে চাই না। আল্লাহর কোরআনের সামনে আমরা কোনো মন গড়া মতাদর্শ মানতে চাই না। আমরা আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই। সকলে রাজি আছেন? সকলে রাজি আছেন? আমরণ আল্লাহর কোরআন নিয়ে থাকবেন। সমাজের নেতৃবৃন্দ যাই বলুক, ঘুষ হারাম, সুদ হারাম, হারামকে বর্জন করব, হালালকে ধারণ করব। যদি কোন হারাম বিষয় আল্লাহর কোরআনকে বাইপাস করে আমাদের উপর চাপায় দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমরা সময় অনুযায়ী কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ঈমানের মাসালায় কোনো ধরনের দ্বিমত থাকবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।